বন্ধুরা, মানুষের জীবনে দুঃখ তো থাকেই। কেউ প্রিয়জনকে হারিয়ে কষ্ট পায়, কেউ বা প্রেমে আঘাত খেয়ে কষ্ট পায়। আর এই কষ্টগুলোকে দিন দিন বুকে চেপে রেখে একটু একটু করে সে অসুস্থ হয়ে পড়ে, মানসিকভাবে এবং শারীরিকভাবে। হ্যাঁ বন্ধুরা, এই অসুস্থ থেকে বাঁচতে গেলে দুটি হোমিওপ্যাথি ঔষধ কিন্তু আপনাকে বা আপনার রোগীকে বাঁচাতে পারে। কারণ এই দুটো হোমিওপ্যাথি ঔষধ মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়, যারা বিশেষভাবে মানসিক কষ্ট পেয়ে দিন দিন তলানিতে চলে যাচ্ছে। দুটো ঔষধের নাম ন্যাট্রোমিউর আর ইংলিশে অ্যামারা। বোধহয় এই দুটো হোমিওপ্যাথি ঔষধকে আমরা কিন্তু লক্ষণ ভিত্তিক ব্যবহার করে থাকি। দুটো চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু একটু আলাদা। দুটো ওষুধের মধ্যে কিন্তু মানসিক কষ্ট, ভালোবাসার কষ্ট সমস্ত কিছু আছে, কিন্তু পার্থক্য ওই যে একজন হচ্ছে খুব চুপচাপ থাকে, আর একজন হচ্ছে আবেগপ্রবণ। তার ভালোবাসার কষ্টটাকে কিন্তু সে মানুষের কাছে প্রকাশ করে হালকা হয়ে যায়। আসুন বন্ধুরা, কোন হোমিওপ্যাথি ওষুধটাকে আপনি লক্ষণ ভিত্তিক কোথায় ব্যবহার করবেন, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। আপনারা দেখছেন গ্রামীণ হোমে চ্যানেল। আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল। এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু সবিস্তারে আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন বলে, আপনারা ভালোবাসেন বলে আপনাদের কাছেই আসা। আপনার বাড়িতে বসে কিছু শিখবেন, জানবেন, আর সেই সব ওষুধগুলো লক্ষণ ভিত্তিক বাড়িতে প্রয়োগ করবেন, সুস্থ থাকবেন। অবশ্য করে এই উদ্দেশ্য করে কিন্তু আমাদের এই চ্যানেল বানানো। আসুন বন্ধুরা, প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাট্রোমিউরিকাম, যাকে বলা হয় ন্যাট্রোমিউর। দুঃখ তো জমেই থাকে, দুঃখ তো কষ্ট পায়। আর এই ন্যাট্রোমিউর রোগী তার নিজের দুঃখটাকে কাউকে বুঝতে দেয় না, খুব চাপা টাইপের চলে, খুব অন্তর্মুখী। সাধারণভাবে ভীষণ প্রকৃতির, চুপচাপ, মন ভেঙে গেলেও কারোর সামনে কান্নায় ভেঙে পড়ে না, কারণ সে কাউকে বুঝতে দেয় না। দিন দিন সে শরীর শুকিয়ে ফেলে। আর ন্যাট্রোমিউরের রোগীগণ দেখবেন তার ঠোঁট দুটো কিন্তু খুব ছোট এবং শুকনো প্রকৃতির। ভিতর ভিতর বুকটা ফেটে গেলেও সে কাউকে জানতে দেয় না। তার বন্ধু বান্ধব, তার ভালোবাসার মানুষ কাছে এলে একটু ফিনকি হাসি বা ঠোঁটটা ফাঁক করে হালকা হাসি দিয়ে কিন্তু তাদেরকে শান্ত করে দেয়। পুরনো দুঃখ, বিশেষ করে প্রেমের ব্যর্থতা, কাছের মানুষের মৃত্যু, দীর্ঘদিন ধরে বুকে জমে থাকা যে কষ্ট, এই ছোট ছোট অপমান, প্রত্যাখ্যান, এগুলো বুকে চেপে রেখে সে অসুস্থ হতে থাকে। শারীরিকভাবে অনেক সময় মাথা ব্যথা আসে, বিশেষ করে যখন রোদে বার হয়। ভীষণ প্রকৃতির মাথা যন্ত্রণা তাকে কষ্ট দেয়, ঠিক মাইগ্রেনের মতো। ঠোঁট দুটো শুকনো, রোগী চেনার উপায় আমি বললাম। আর লবণের প্রতি আকর্ষণ। এইরকম কোনো রোগী যদি আপনার পরিবারে বা আপনার প্রতিবেশী কারো থাকে, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কারো থাকে, কিংবা আপনি যদি কোনো ডাক্তার হন, নতুন চিকিৎসক হন, এরকম লক্ষণ দেখলে সেখানে কিন্তু ন্যাট্রোমিউর প্রয়োগ করতে ভুলবেন না। এবারে যে হোমিওপ্যাথি ওষুধটা ইংলিশে অ্যামারা, এই ইংলিশে অ্যামারার মধ্যেও দুঃখ আছে। ইংলিশে অ্যামারার রোগীও ভীষণ প্রকৃতির দুঃখ পায়, কষ্ট পায়, বুকে ভালোবাসা চেপে রাখে, কিন্তু এ আবেগপ্রবণ। যেমন সে যে দুঃখ পেয়েছে সে চেপে রাখতে পারে না, কারো কাছে প্রকাশ করে কান্নাকাটি করে সে তার ভালোবাসার যে কষ্টটা সেটাকে লাঘব করে, হালকা হতে চায়। একবার কাঁদে, একবার হাসে, ভিতরে ভিতরে সে দুঃখ চেপে রাখতে চায়, কিন্তু মনে ওঠানামা বাইরে থেকে কিন্তু ভালোভাবে বোঝা যায়। আপনি একটু তাকে জিজ্ঞাসা করুন বা খুঁজে দিন, গড় গড় করে সে বাইরে বের করে দেবে, কারণ সে মনটাকে হালকা করতে চায়। বুকটা ভীষণ প্রকৃতির ভারী হয়ে থাকে, যেন দোলা পাকানো, যেন গলার কাছে কিছু একটা আটকে আছে। প্রিয়জনকে হারানোর শোক, প্রতারণা বা অপমানের পর হিস্ট্রিয়া বা দীর্ঘশ্বাস ফেলা। দেখবেন ইংলিশে অ্যামারার রোগীগণ কিভাবে আত্মপ্রকাশ করে। সে যে কষ্টে আছে, দুঃখ আছে, কিভাবে বসে আছে, চুপ করে বসে আছে, এক দৃষ্টি তাকিয়ে আছে। অনেকক্ষণ অন্তর সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই লক্ষণটা কিন্তু তার মধ্যে আপনি দেখতে পাবেনই পাবেন। তো এইরকম যদি কোনো রোগীর মধ্যে আপনি দেখতে পান যেন সে অনেকক্ষণ অন্তর দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, তাহলে সেখানে আপনি ইংলিশে অ্যামারাকে প্রয়োগ করতে ভুলবেন না। আপনার বাড়িতে বা আপনার চারিপাশে কোনো বন্ধু বান্ধব বা আপনার যদি কোনো রোগী থাকে, তাহলে এই কয়টা চরিত্র দেখে আপনি কিন্তু ইংলিশে অ্যামারাকে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, দুটো ওষুধের মধ্যে কি কি পেলেন? দুঃখ প্রকাশ করে একটা ওষুধ, আর একজন হচ্ছে দুঃখ চেপে রাখে। একটা ওষুধের রোগী কি করে, কাউকে বুঝতে দেয় না। আর একটা ওষুধের রোগী হচ্ছে খুব আবেগী হয়, হঠাৎ কান্নাকাটি করে, হঠাৎ হাসে। আপনি ভাবছেন যে সে কষ্ট পেয়েছিল, এই তো হাসছে, মনে হয় নাটক করছিল, কিন্তু না, তার মধ্যে দুঃখ সে চেপে রেখে অসুস্থ হয়। কিন্তু যখন একা থাকে, খুব আবেগ বা অন্তর্মুখী হয়, কে? ন্যাট্রোমিউরের রোগী। সংযত বা অস্থির হয়,
ন্যাক্টোমেরিয়ার রোগী, আবার ভীষণ আবেগপ্রবণ হয় ইগনেশিয়ার রোগী। দুটো ওষুধের রোগী স্মৃতির মধ্যে পুরনো অপমান, অপবাদ, প্রত্যাখ্যান এগুলো চেপে রেখে কষ্ট পায়। একজন হচ্ছে মনের মধ্যে জমিয়ে রাখে, আর একজন আবেগপ্রবণ হয়ে প্রকাশ করে দেয়। একজনকে দেখলে বোঝা যায় না, সে ফিনকি হাসি দিয়ে মানুষকে শান্ত করে দেয়। আর একজনের রোগী সে আবেগী হয়ে সে মনের যে কষ্টটাকে সেটা প্রকাশ করে হালকা হতে চায়, হালকা হয়ে যায়। একটা রোগী হচ্ছে খুব লবণ খেতে ভালোবাসে, আর একটা রোগী হচ্ছে কি অনেকক্ষণ অন্তর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ন্যাক্টোমেরিয়ার রোগী দেখবেন যে বাইরে থেকে দেখলে মনে হয় না সে কষ্ট পাচ্ছে, কিন্তু ইগনেশিয়া আমার রোগীকে আপনি দেখতে পাবেন সে মানসিক কষ্টে আছে। কিন্তু তার এই যে একটু পাগলামি, হঠাৎ হাসে আর হঠাৎ কাঁদে। ন্যাক্টোমেরিয়ার রোগী এতটা কষ্ট পায়, ইগনেশিয়া আমার থেকেও সে কষ্ট পায়, কিন্তু কাউকে বুঝতে দেয় না, একটুও কাঁদে না, বরং ফিনকি হাসি দিয়ে মানুষকে শান্ত করে দেয়। বারবার একই কথা বলছি, আপনারা কষ্ট পাচ্ছেন না? না বন্ধুরা, এইসব পার্থক্যগুলো গল্পচ্ছলে বুঝতে গেলে একটু সময়কে বুঝতে হয়। আপনি দুদিনে এসে 2 মিনিটে সব কিছু জেনে চলে যাবেন, এত দ্রুত দৌড়লে কিন্তু আপনি হাঁপিয়ে যাবেন, কোথাও পৌঁছতে পারবেন না। বরং যে এই খরগোশের মতো না দৌড়ে কচ্ছপের মতো ধীরে 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 চলতে থাকবে, সে কিন্তু আপনার আগে পৌঁছে যাবে। ওই জন্য প্রত্যেকটা ভিডিও যদি প্রকৃত মনে হয় যে এই চ্যানেলগুলো আপনাদের কাজে লাগছে, ধৈর্য সহকারে ভিডিওগুলোকে দেখবেন। আসুন বন্ধুরা, দুটো ওষুধেই মানসিক কষ্ট পায়, অসাধারণ মানসিক কষ্টের ক্ষেত্রে কাজ করে। তবে ন্যাক্টোমেরিয়া হলো সেই সব মানুষদের ক্ষেত্রে যারা দুঃখ চেপে রাখে, প্রকাশ করতে দেয় না। আর ইগনেশিয়ামরা যারা আবেগী হয়, নিজের কষ্টটাকে হঠাৎ করে প্রকাশ করে হালকা হয়ে যায়, তাদের ক্ষেত্রে। ন্যাক্টোমেরিয়ার রোগী খুব চাপা টাইপের হয়, আর ইগনেশিয়ামরা রোগী আবেগী হয়, দুঃখটাকে বাইরে থেকে বোঝা যায়, সে প্রকাশ করে ফেলে। তাহলে এইরকম 2-3টে পার্থক্য দেখে আপনারা কিন্তু হোমিওপ্যাথি ওষুধটাকে নির্বাচন করবেন। এবারে আসি যে কত শক্তি আপনার প্রয়োগ করবেন। বন্ধুরা, যদি দেখেন যে 15 দিন, 1 মাস এইরকম সময়ের মধ্যে রোগ, তাহলে সেখানে আপনি 30 বা 200 পোটেনসি ব্যবহার করছেন দিনে 2 বা 3 বার করে। 15 দিন ব্যবহার করলেন, 15 দিন পরে আপনি 1 পোটেনসি ব্যবহার করবেন। যখন দেখলেন যা রোগটা অনেক পুরনো, 2 মাস, 3 মাস, 1 বছর পেরিয়ে গেছে, সেখানে 0/1 LM পোটেনসি ব্যবহার করবেন, কিংবা একটু 10M 15M এইসব পাওয়ারগুলো ব্যবহার করবেন। বন্ধুরা, এই ইগনেশিয়াম আর ন্যাক্টোমেরিয়ার পার্থক্য, সদৃশ্য বৈসাদৃশ্য সমস্ত কিছু এখানে আলোচনা করলাম। ভিডিওটাকে নিশ্চয়ই আপনার মনোযোগ সহকারে দেখলেন, আর ওষুধগুলোকে কিভাবে নির্বাচন করবেন সেটাও জানলেন। অতএব যদি আপনার কোনো রোগী থাকে, যদি কোনো বাড়িতে আপনার কোনো মানসিক কষ্টে ভুগছে এমন কোনো ব্যক্তি থাকে, সদস্য থাকে, বা আপনার যদি নিয়ারেস্টের বা নিকটবর্তী কোনো বন্ধু বান্ধব থাকে, অবশ্যই করে এই ওষুধ আপনি প্রয়োগ করে উপকার পেতে পারেন। তাই বন্ধুরা, সর্বাধিক খেয়াল রাখবেন, যখনই কোনো উচ্চ পোটেন্সি ব্যবহার করতে যাবেন, অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই খুব সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।